আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিষয়টি হলো চট্টগ্রাম বন্দর, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি সম্প্রতি এই বন্দর নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। আজ তার সেই বক্তব্য ও মতামত আপনাদের সামনে তুলে ধরব। ডক্টর ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর তার কাছে কোনো অপরিচিত জায়গা নয়। তিনি এই শহরে বড় হয়েছেন, ছাত্র জীবনে জাহাজ দেখতে এই বন্দরে ছুটে আসতেন। তিনি স্মৃতিচারণ করে বলেছেন কিভাবে শ্রমিকরা মাথায় বস্তা নিয়ে মাল খালাস করতেন, তারপর ট্রেনের আগমন ঘটে। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, এই বন্দরের উন্নতি যে গতিতে হওয়া উচিত ছিল তা হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে তখন আমাদের এই বন্দর কেন পিছিয়ে থাকবে? ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। তিনি উপমা দিয়ে বোঝাতে চেয়েছেন, যদি এই হৃৎপিণ্ড দুর্বল হয় তাহলে আমাদের অর্থনীতি কখনোই পূর্ণ শক্তিতে এগুতে পারবে না। তিনি আরও বলেছেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেছেন, এই বন্দরকে শক্তিশালী করা গেলে পুরো অঞ্চলের অর্থনৈতিক শক্তি জেগে উঠবে। তিনি তার বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, যখন তিনি চট্টগ্রামে আসেন তখন রাস্তায় ট্রাকের জট, মাল খালাসের ধীরগতি, এমনকি বিমান মিস করার ভয় তাঁকে বারবার ভাবিয়েছে। তিনি এই সমস্যা নিয়ে আগেও কথা বলেছেন, লিখেছেন এবং এখন সুযোগ পেয়ে তিনি এই বন্দরের উন্নয়নে মনোযোগ দিয়েছেন। তিনি তার দলকে, বিশেষ করে সাখাওয়াত এবং আশিককে নির্দেশ দিয়েছেন এই বন্দরকে বিশ্বমানের করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, আমি আর কোনো অজুহাত শুনতে চাই না, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে। ডক্টর ইউনূস গর্বের সঙ্গে বলেছেন, চট্টগ্রাম বন্দরের ছবি দেখে তার ভালো লাগে, কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব এখানে থেমে নেই। তিনি প্রস্তাব করেছেন, যদি একটি স্প্লিট স্ক্রিনে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা এবং বিশ্বের শীর্ষ বন্দরগুলোর অবস্থা পাশাপাশি দেখানো যায় তাহলে আমাদের পিছিয়ে থাকার দূরত্বটা স্পষ্ট হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, এই পিছিয়ে থাকা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ নেই। তিনি মনে করেন, আমরা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি, কিন্তু বড় পরিবর্তনের জন্য কারো তেমন গরজ নেই। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই পরিস্থিতি বদলাতে হবে। তিনি রিয়ার অ্যাডমিরাল জামান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং তার দলের প্রতি পূর্ণ আস্থা রাখেন। তিনি বলেছেন, তারা এই পরিবর্তনের জন্য কাজ করছেন এবং তিনি তাদের পাশে আছেন। তিনি বিশ্বের সেরা বন্দর ব্যবস্থাপকদের এখানে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের অভিজ্ঞতা, প্রযুক্তি এবং দক্ষতা দিয়ে এই বন্দরকে বিশ্বমানের করা হবে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন বিদেশিদের হাতে এই বন্দর দেওয়া হচ্ছে? ডক্টর ইউনূস এর জবাবে বলেছেন, যখন আমরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা ব্যাংকক যাই তখন কি আমরা বিদেশি ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করি? তিনি জোর দিয়ে বলেছেন, চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড এবং এর চিকিৎসার জন্য সেরা ডাক্তার দরকার। তিনি আশা করেন বিশ্বের শীর্ষ বন্দর ব্যবস্থাপকরা এখানে এসে আমাদের বন্দরকে শক্তিশালী করবেন এবং আমরা তাদের কাছ থেকে শিখব। তিনি আরও বলেছেন, এই প্রক্রিয়ায় আমাদের কোনো টাকা খরচ করতে হবে না, এটি হবে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার মডেল। বিদেশি বন্দর ব্যবস্থাপকরা এটি তৈরি করবেন, পরিচালনা করবেন এবং একটি নির্দিষ্ট সময় পরে আমাদের হাতে তুলে দিবেন। তিনি উৎসাহের সঙ্গে বলেছেন, তারা তাদের সর্বশেষ প্রযুক্তি এবং অভিজ্ঞতা এখানে নিয়ে আসবেন। আমাদের শ্রমিকরা, আমাদের মানুষেরা এই বন্দর চালাবেন। তিনি আশা প্রকাশ করেছেন, আমাদের মানুষ প্রশিক্ষণ পাবেন, দক্ষতা অর্জন করবেন এবং বিশ্বের বিভিন্ন বন্দরে কাজ করার যোগ্যতা অর্জন করবেন। ডক্টর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যদি আমরা আজ কাজ শুরু করি তাহলে 2031 সালের মধ্যে এই বন্দর পুরোদমে চালু হবে। তিনি আরও আশা করেন 2036 সালের মধ্যে আমাদের বাংলাদেশিরা বিশ্বের শীর্ষ বন্দরগুলো পরিচালনা করবে। তিনি আরও আশা করেন 2036 সালের মধ্যে আমাদের বাংলাদেশিরা বিশ্বের শীর্ষ বন্দরগুলো পরিচালনা করবে। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর থেকে অর্জিত দক্ষতা আমাদের মানুষকে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাবে। তিনি এটিকে আমাদের গৌরব এবং ঐতিহ্যের অংশ হিসেবে দেখেন। তিনি চট্টগ্রামকে সদাগরের শহর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাদের রক্তে ব্যবসা, আমাদের ঐতিহ্য, বাণিজ্য। তিনি ইতিহাসের কথা তুলে ধরে বলেছেন, আরব, পর্তুগিজ, ব্রিটিশ সবাই এখানে এসেছে। আমাদের পূর্বপুরুষরা জাহাজে করে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। তিনি আশা করেন আমরা এই ঐতিহ্যকে নতুন রূপ দেব এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করব। তিনি জোর দিয়ে বলেছেন, এই বন্দর আমাদের অর্থনীতির ভিত্তি।
আমাদের ভবিষ্যতের চাবিকাঠি। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রিয়াল অ্যাডমিরাল জামান, সাখাওয়াত, আশিক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন তাদের প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেছেন, আমরা আর দেরি করতে পারি না, আমাদের হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ছে। তিনি আশা করেন আমরা এখনই এই বন্দরকে শক্তিশালী করব, এটিকে বিশ্বমানের করব। ডক্টর ইউনূস স্বপ্ন দেখেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী হৃৎপিণ্ডে পরিণত হবে। তিনি বলেছেন এই বন্দর থেকে অর্থনৈতিক শক্তি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তিনি বিশ্বাস করেন আমরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব। তিনি সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই বক্তব্য আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড, এটিকে শক্তিশালী করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।